হাতকড়া আর ডান্ডা বেড়ি নিয়ে মায়ের জানাজা পড়লেন চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাবেক সহসভাপতি জাহাঙ্গীর হোসেন। মঙ্গলবার সকালে মারা যান তার মা আলেয়া খাতুন। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে আলোচনা সমালোচনা। জাহাঙ্গীরের মায়ের মৃত্যু এবং জানাজায় অংশগ্রহণের ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই এটি নিয়ে আলোচনা শুরু করেন, বিশেষ করে হাতকড়া পরেই তার মায়ের শেষকৃত্যে উপস্থিত হওয়া নিয়ে। অনেকে বলেন, জানাজার সময় হাতকড়া ও ডান্ডা বেড়ি না খুলে দেওয়া অন্যায় ও অমানবিক কাজ হয়েছে। মায়ের মৃত্যুতে কারাগার থেকে প্যারোলে মুক্তি পান জাহাঙ্গীর, তবে জানাজার সময় তার হাতকড়া খুলে দেওয়া হয়নি। হাতকড়া পরেই তিনি মায়ের মরদেহ কাঁধে করে কবরস্থানে নিয়ে যান। তিনি বলেন, মঙ্গলবার সকাল ৯টার দিকে সম্ভবত স্ট্রোক করেই তিনি মারা গেছেন। এ সময় বোনের জানাজায় ভাগ্নেকে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন আলাউদ্দিন। জানা গেছে, ১২ নভেম্বর থেকে জাহাঙ্গীর চুয়াডাঙ্গা জেলে ছিলেন। গত ৫ আগস্ট সংঘর্ষের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। মায়ের মৃত্যুর পর পুলিশ লাইনের একটি টিম তাকে বাড়িতে নিয়ে যায়, তবে জানাজার সময় তার হাতকড়া খোলা হয়নি, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালেদুর রহমান বলেন, পুলিশ লাইনের একটি টিম তাকে প্যারোলে বাড়িতে নিয়ে যায়। সেখানে প্রকৃত অর্থে কি হয়েছে তা জানার চেষ্টা করছি।